অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। আমি সন্তোষ মণ্ডল, মুক্ত শিক্ষা কেন্দ্র, বিবেকানন্দ কলেজ মোড়, পূর্ব বর্ধমান। এর আগের ভিডিওতে আমি ভূগোলের অধ্যায়ে যে প্রথম অধ্যায় নেচার অফ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, এই অধ্যায়টি কিছু অংশ পড়িয়েছিলাম এবং কিছু অংশ বাকি রয়েছে, যেটি আমি এখন শুরু করতে চলেছি। আজকের যে অধ্যায়টি আমরা পড়ব সে অধ্যায়টি হলো অ্যাপ্রোচেস অফ দ্য স্টাডি অফ জিওগ্রাফি। অ্যাপ্রোচেস of the study of geography, অর্থাৎ ভূগোল অধ্যয়নের পদ্ধতি। ভূগোল অধ্যয়নের পদ্ধতি, অ্যাপ্রোচেস অফ স্টাডি অফ জিওগ্রাফি। এই অংশে ভূগোলের অনেক পদ্ধতি আছে, কিন্তু সামগ্রিকভাবে আমি দেখি তো ভূগোলের যে অধ্যয়নের পদ্ধতি সেটি প্রধানত দুটি। সেটি হচ্ছে সিস্টেমেটিক আর একটি হচ্ছে রিজনাল। এই দুটি পদ্ধতিতে হয়। একটাকে বলা যেতে পারে প্রণালীবদ্ধ, আর একটা হচ্ছে আঞ্চলিক। এই দুটি তাহলে ভূগোল অধ্যয়ন পদ্ধতি দুটি, সিস্টেমেটিক প্রণালীবদ্ধ, আর হচ্ছে রিজনাল আঞ্চলিক। তো প্রণালীবদ্ধ ভূগোল এবং আঞ্চলিক ভূগোল, এই দুটি ভূগোল অধ্যয়নের মূলত পদ্ধতি। তাই আমরা বিশেষভাবে এই দুটির উপর নজর রাখবো। তাই প্রথমে আমি আসি সিস্টেমেটিক অ্যাপ্রোচ। সিস্টেমেটিক অ্যাপ্রোচেস ইন জিওগ্রাফি, অর্থাৎ প্রণালীবদ্ধ ভূগোল। প্রণালীবদ্ধ ভূগোলে আমরা সাধারণত চারটি ব্রাঞ্চে ভূগোলকে ডিভাইড করে থাকি। একটি হলো ফিজিক্যাল অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, একটি বায়োজিওগ্রাফি অর্থাৎ জীব ভূগোল, একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল, আরেকটি হচ্ছে জিওগ্রাফিক্যাল টেকনিক and methods, অর্থাৎ ভূগোলের পদ্ধতি এবং কৌশল, বিভিন্ন বিধি কৌশল। এই চারটি ভাগে আমরা সিস্টেমেটিক অ্যাপ্রোচকে ডিভাইড করে থাকি। প্রথমত আসি ফিজিক্যাল প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলে আমরা প্রকৃতি মিন্স নেচার যেভাবে সাজিয়েছে আমাদের পৃথিবীকে সেটার উপর আমরা স্টাডি করি। যেমন আমরা এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে স্টাডি করে থাকি আবহাওয়া মণ্ডলকে, স্টাডি করে থাকি অ্যাটমসফিয়ার এবং লিথোস্ফিয়ার, এবং জিওমর্ফোলজিক্যাল স্টাডি মানে হচ্ছে ধরুন
ভূ আকৃতিগত যে আমরা অধ্যয়ন করি, যেমন ধরুন পাহাড় পর্বত নদী নালা, এই সব প্রাকৃতিক ভূগোলের অংশ। পরে বায়োজিওগ্রাফি, জীব ভূগোল, বিভিন্ন ধরনের জীব, এটা সাধারণত এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর ডিপেন্ড করে, মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের সাথে এর লিঙ্ক রাখে। জৈব ভূগোল, জীব ভূগোল। এই বায়োজিওগ্রাফিতে আমরা বিভিন্ন ধরনের বায়োডাইভার্সিটি, যেটা আমরা বিভিন্ন পশু, এবং সেটা নট অনলি ফর পার্টিকুলারলি মানে কোনো অ্যানিমাল, সেটা নয়, আমরা স্টাডি করি যে ভৌগোলিক অঞ্চলের মধ্যে কি ধরনের জীবমণ্ডল থাকবে, কি ধরনের মানে একটা বায়োডাইভার্সিটি একটা থাকবে, সেটা আমরা অধ্যয়ন করে থাকবো বায়োজিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফিতে না বিভিন্ন ধরনের অঞ্চলে, মানে বিভিন্ন ধরনের জলবায়ুতে, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন তারা একটা বিভিন্ন জাতির মধ্যে বিলং করে। যেমন আমরা জানি যে মানে আমাদের যে প্রজাতি বিভিন্ন প্রকার হয়ে থাকে, তো সেখানে মানব জাতির যে প্রজাতি, যেমন প্রোটো অস্ট্রেলিয়ড, নিগ্রো, অস্ট্রেলিয়ড, মেস্টিজো, বিভিন্ন জাতির কথা এইখানে বলা হয়ে থাকে এই হিউম্যান জিওগ্রাফি। আমি কালকে একটা নাম বলেছি, র্যাটজেল, উনি কিন্তু হিউম্যান জিওগ্রাফির উপর স্টাডি করেছেন, র্যাটজেল। এরপর আসি জিওগ্রাফিক্যাল টেকনিক অ্যান্ড মেথড। এখানে বিভিন্ন প্রকার টেকনিক থাকে, যেমন ম্যাপ বানানো, জিআইএস, রিমোট সেন্সিং, যেটা এখন বর্তমান প্রযুক্তি, এছাড়াও বিভিন্ন সার্ভে, যেমন ড্যাম্পি লেভেল সার্ভে করে বলতে পারবে যে এরিয়াটা কতর মধ্যে আছে, এই এরিয়ার মধ্যে কত উঁচু, কতটা সি লেভেল থেকে নিচু, এই যে মানে স্টাডি, সেটা হয় জিওগ্রাফিক্যাল টেকনিক অ্যান্ড মেথডস। নেক্সট আমরা এবার যাব রিজিওনাল জিওগ্রাফি। রিজিওনাল অ্যাপ্রোচেস। রিজিওনাল অ্যাপ্রোচেসেও এটা তো আমরা 4 ভাগে ডিভাইড করে থাকি। প্রথমত হচ্ছে আমরা এটাকে প্রথম রিজিওনাল অধ্যয়ন, যাকে বলি আমরা রিজিওনাল স্টাডি, আঞ্চলিক অধ্যয়ন, দেন রিজিওনাল অ্যানালাইসিস, যেটাকে আমরা বলে থাকি আঞ্চলিক বিশ্লেষণ, দেন রিজিওনাল ডেভেলপমেন্ট, আঞ্চলিক বিকাশ, और रीजनल प्लानिंग। रीजनल प्लानिंग आंचलिक परिकल्पना। देखो, रीजनल स्टडी आंचलिक अध्ययन, रीजनल एनालिसिस आंचलिक विश्लेषण, रीजनल डेवलपमेंट आंचलिक विकास, রিজিওনাল প্ল্যানিং আঞ্চলিক পরিকল্পনা। আমরা এই স্টাডির উপর ডিপেন্ড করে আমরা রিজিওনাল অ্যাপ্রোচেসকে স্টাডি করে থাকি। এরপর আমরা যে বিষয়টির উপর নজর রাখবো সেটা হলো এইগুলো ছাড়াও আরো যে বিষয়গুলির উপর ভূগোলের যে অ্যাপ্রোচেস, অর্থাৎ এই যে প্রণালী, সেগুলো হলো ধরুন মানচিত্র বিজ্ঞান। মানচিত্র বিজ্ঞানে আমরা বিভিন্ন ম্যাপ, কিভাবে ম্যাপ বানানো যায়, সার্ভে করে সেই জায়গার কি করে ম্যাপ বানানো যায়, এছাড়াও বর্তমান প্রযুক্তিতে
সফটওয়্যার বেসড ডাটা এন্ট্রি যেটা আমরা বলি সিএডি, সফটওয়্যার বেসড, এছাড়াও জিআইএস, এছাড়াও রিমোট সেন্সিং। এই যে বিষয়গুলো এগুলো মানচিত্র বিজ্ঞানের অন্তর্গত। এছাড়াও আরেকটি অংশ যেটা হচ্ছে পরিমাণগত পরিমাণ বিধি, ভূগোলের একটি অংশ, যেখানে আমরা এটা কোয়ান্টিটিভ মেথড বলি। এই কোয়ান্টিটিভ মেথডে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সংখ্যা ভিত্তিতে। যেমন যখন আমরা জনসংখ্যা স্টাডি করি, তো প্রথমে আমরা সংখ্যা হিউজ নিই, সেই সংখ্যার উপর স্টাডি করি। এছাড়া যে কোনো স্টাডি, ধরুন এগ্রিকালচার ল্যান্ড, তো সেখানে আমরা একটা ব্যবহার করি যে কত হেক্টর এরিয়াতে এগ্রিকালচার হচ্ছে, মানে এক্স্যাক্ট কোনো এক্সপেকটেশন নয় যে এত একটা এরিয়াতে, না, টোটাল এক্স্যাক্ট একটা সংখ্যা নির্ণয় করি, যেটা স্টাডিটা খুবই ক্লারিফাইড করা যেতে পারে, না স্টাডিটা খুবই রিয়েল হয় এবং ট্রুথ হয়। এই জন্য আমরা পরিমাণগত বিধি, যেটা বর্তমানে মানে ভূগোলকে খুব উঁচুতে তুলে দিয়েছে, সেটা হচ্ছে পরিমাণগত বিধি। মানে একদম রিয়েল, কোনো রকম এক্সপেকটেশন নয় যে ওখান থেকে কি আসছে না আসছে, এর একটা এক্সপেকটেশন যে এত ধান হবে, ওই জমি থেকে এত ধান পাওয়া যাবে, তা নয়। মানে ধানের পরিমাণটা মেপে আমরা বলবো তাহলে এত হেক্টরে এত ধান পাওয়া যায়, তো সেটা হচ্ছে পরিমাণগত বিধি। এই হলো ভূগোলের বিধি। এবারে যে অংশটি আমি আলোচনা করতে চাইব সেটা হলো ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি। Branches of geography. Branches of geography means ভূগোলের শাখা। ভূগোলের শাখা, ভূগোলের কতগুলো শাখা আছে, তাই এই ভূগোলের শাখাকে আমরা মেনলি তিনটি শাখাতে মেনলি আমরা ডিভাইড করে থাকি ভূগোলকে। প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, আর আঞ্চলিক ভূগোল। দেখুন, ভূগোলের শাখাকে আমরা মেনলি তিনটি ভাগে ভাগ করেছি: প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, আঞ্চলিক ভূগোল। এবং এই যে তিনটি প্রধান শাখা, এই তিনটি প্রধান শাখারই অনেক উপশাখা রয়েছে, সেগুলো আমি বর্ণনা করব। তো প্রথমে আমি বর্ণনা করব প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলে যে শাখাগুলি রয়েছে, প্রথম অ্যাস্ট্রোলজি, একে আমরা বলি অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি। দ্বিতীয় জিওমরফোলজি, তৃতীয় ক্লাইমেটোলজি, নেক্সট ওশনোগ্রাফি, নেক্সট
সয়েল জিওগ্রাফি, বায়োজিওগ্রাফি। তাহলে প্রাকৃতিক ভূগোলে আমরা যে সাব ব্রাঞ্চগুলো দেখছি তার মধ্যে প্রথমত আমরা দেখলাম অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি, যেটাকে আমরা বলি জ্যোতিষ ভূগোল, মানে জ্যোতিষ বিজ্ঞানের সাথে সম্পর্কিত যে ভূগোল সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি। দ্বিতীয়ত জিওমর্ফোলজি, ভূ আকৃতি বিজ্ঞান। ক্লাইমেটোলজি, আবহাওয়া বিজ্ঞান, বা আমরা এটা জলবায়ু ভূগোল বলি, জলবায়ু ভূগোল। ওশনোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান। সমুদ্র বিজ্ঞান। সয়েল জিওগ্রাফি, মৃত্তিকা ভূগোল। আর বায়োজিওগ্রাফি, জীব ভূগোল। এইভাবে আমরা সাব ব্রাঞ্চকে ডিভাইড করে থাকি। অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি, যেখানে আমরা সৌর জগতে মানে সোলার সিস্টেমের অন্তর্গত যেসব গ্রহ নক্ষত্র আছে সেই হিসেবে স্টাডি আমরা অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি করে থাকি। তো এই অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফিতে আমরা মেনলি সোলার সিস্টেমের অন্তর্গত या तो রোটেশন অফ আর্থ, মানে পৃথিবী যে তার নিজের কক্ষপথে উপবৃত্তকার পথে ঘুরছে সেটা আমরা স্টাডি করে থাকি। এছাড়া অপসুর, অনসুর এইসব ব্যাপার নিয়ে স্টাডি করে থাকি অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি। আর জিওমর্ফোলজি, ভূ আকৃতি বিজ্ঞান, মানে আমাদের পৃথিবীর উপরিতলে যে আর্থ সারফেস, যে প্রকৃতি, যেমন পাহাড়, পর্বত, নদী, নালা, এই সমস্ত কিছু স্টাডি আমরা জিওমর্ফোলজিতে করে থাকি। নেক্সট ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি হলো পুরোটা জলবায়ুর উপর, কারণ এখানে আমরা অ্যাটমসফিয়ারের স্ট্রাকচার জানি। এখানে আমরা পড়ে থাকি যে বিভিন্ন জলবায়ু অঞ্চলকে পড়ে থাকি, এবং মানে সূর্যের তাপ, ইনসোলেশন এবং হিট বাজেট, কীভাবে হিট আসছে সূর্য থেকে, কতটা চলে যাচ্ছে, কতটা পৃথিবী পৃষ্ঠে রয়ে যাচ্ছে। এছাড়াও বর্তমানে যে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং, সেটাও কিন্তু আমরা এখানে পড়ে থাকি। নেক্সট ওশনোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান। সমুদ্র বিজ্ঞানে সেখানে আমরা সমুদ্রের বিভিন্ন যে নিচের যে ফিচার সেগুলো জানবো। সমুদ্রের জল, সেই জলের লবণতা, সেই জলের উষ্ণতা, এবং সমুদ্রের জলের যে আই থিঙ্ক জলের মধ্যে যে লো প্রেশার, হাই প্রেশার এবং এল নিনো এসব তৈরি হয় সেগুলো জানবো। কোরাল রিফ, যেটাকে আমরা প্রবাল প্রাচীর বলি, সেই সব ব্যাপারও আমরা জানবো এই ওশনোগ্রাফিতে। সয়েল জিওগ্রাফিতে আমরা মৃত্তিকার প্রপার্টিজ, মানে মৃত্তিকার যে উপাদান সেগুলো আমরা জানবো, এবং মৃত্তিকা, কোন মৃত্তিকাতে কি ধরনের উপাদান থাকে, বিভিন্ন প্রকার আঞ্চলিক মৃত্তিকার নাম, অনাঞ্চলিক মৃত্তিকার নাম আমরা পড়ে থাকি, এবং মৃত্তিকার যে শ্রেণী বিভাগ এবং মৃত্তিকার যে বন্টন পুরো ভারতে ইয়া তো পুরো বিশ্বে, সেটা আমরা পড়ে থাকবো এই সয়েল। বায়োজিওগ্রাফিতে আমরা জীবমণ্ডলের উপর, আমি আগেই বলেছি একবার বায়োজিওগ্রাফি ব্যাপারে, জীব ভূগোলের উপর আমরা সাধারণত মানে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের সেখানকার জলবায়ুর সাথে সেখানকার যে প্রাণীদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা জীব ভূগোলে পড়ে থাকি। এবার আসছি মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোলের অন্তর্গত আমরা যেসব বিষয়গুলো স্টাডি করে থাকি সেগুলো হলো কালচারাল জিওগ্রাফি, হিস্ট্রিক্যাল জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি, এছাড়া আর অর্থনৈতিক ভূগোল, means economical,
এছাড়া সামাজিক সোশ্যাল জিওগ্রাফি, কমার্শিয়াল অ্যান্ড ট্রান্সপোর্ট। দেখুন, কালচারাল জিওগ্রাফিতে আমরা বিভিন্ন কালচার মিনস বিভিন্ন জনজাতি, মানে মানব জাতির যে কালচার মিনস এখানে আমরা প্রজাতির কথা, বিভিন্ন প্রজাতির কথা, যেমন জনজাতি, আদিবাসী, এইসব জাতিগুলো কীভাবে আমাদের পৃথিবীতে বন্টন আছে সেসব ব্যাপারে স্টাডি করব। হিস্ট্রিক্যাল জিওগ্রাফিতে আমরা স্টাডি করব বিভিন্ন ইভলিউশন, যেটা আমাদের জিওগ্রাফিতে হয়ে এসেছে, মানে পুরনো সময় থেকে, যেমন আমরা আগে প্রথম ক্লাসে বলেছিলাম অ্যানসিয়েন্ট টাইম, প্রি মডার্ন, মডার্ন এবং রিসেন্ট, এইভাবে যেভাবে ভূগোলের উন্নতি হয়ে এসেছে, বিভিন্ন ভূগোলবিদ আমাদের ভূগোলকে উন্নত করেছে, সেই সবে স্টাডি করব আমরা হিস্ট্রিক্যাল জিওগ্রাফিতে। এবং পলিটিক্যাল জিওগ্রাফিতে আমরা, পলিটিক্যাল মিনস এখানে রাজনীতিক, মানে এখানে সীমা, ভূগোলের যে সীমান্তের কথা বলে, একটা দেশের সাথে একটা দেশের যে সীমান্ত, সেটা স্টাডি আমরা করে থাকি পলিটিক্যাল জিওগ্রাফি। এবার আসছি অর্থনৈতিক, অর্থাৎ ইকোনমিক্যাল জিওগ্রাফি। ইকোনমিক্যাল জিওগ্রাফিতে আমরা কি করি? হ্যাঁ, ইকোনমিক্যাল জিওগ্রাফিতে আমরা আর্থিক, মানে শস্যর বন্টন, কোথায় ধান হতে পারে, কোথায় গম হতে পারে, কোথায় মানে আখের চাষ হতে পারে, কোথায় এইসবের কথা, এবং বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ যাকে আমরা বলি ইকোনমিক অ্যাক্টিভিটি, সেই ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি আমরা আলোচনা করে থাকি। যেমন 3 ধরনের মেনলি আমরা জানি, প্রাইমারি, সেকেন্ডারি, টারসারি। এছাড়াও দুটো আরও থাকে, একটা হচ্ছে কোয়ান্টারি অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে কুইনারি, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম কার্যকলাপ, সেটাও আছে। এটা হচ্ছে অর্থনৈতিক। নেক্সট সোশ্যাল জিওগ্রাফি, সামাজিক ভূগোল, মানে সামাজিক মতো আমাদের সমাজে ধর্ম, জাতি, এইসব ব্যাপার নিয়েও ভূগোলের স্টাডি হয়ে থাকে, তাকে আমরা যেটাকে সোশিওলজির সাথে আমরা তুলনা করে থাকি ভূগোলকে। সোশিওলজিতে যেভাবে স্টাডি হয়ে থাকে সেরকম সোশ্যাল জিওগ্রাফিতেও ধর্ম নির্বিশেষে সমস্ত কিছু, যেমন জাতি, বিভিন্ন মানে রিজন হিসাবে, যে মানে অঞ্চল হিসাবে যেভাবে থাকে এবং তাদের কার্যকলাপ হিসাবে যেভাবে তারা বন্টন থাকে, সেটা আমরা স্টাডি করব সোশ্যাল জিওগ্রাফিতে। এবং কমার্শিয়াল এবং ট্রান্সপোর্ট জিওগ্রাফিতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, এছাড়াও রেলপথ, সমুদ্র মানে যেটা আমরা সমুদ্রের পথ বলি, এছাড়াও আকাশপথ, এছাড়া সড়ক পথ, এই যে ট্রান্সপোর্টের যে ডিস্ট্রিবিউশন, সেটাকে আমরা ডিটেল স্টাডি করি এই ট্রান্সপোর্ট জিওগ্রাফিতে। তাই এগুলি হলো মানবীয় ভূগোলের মেইন শাখা। এবার আসছি আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলকে আমরা মেনলি 3 ভাগে ডিভাইড করে থাকি। একটা হচ্ছে ম্যাক্রো রিজন, মিডল রিজন আর মাইক্রো রিজন। অর্থাৎ বৃহৎ অঞ্চল, মধ্যম অঞ্চল এবং ক্ষুদ্র অঞ্চল। এই 3টে অঞ্চলে আমরা আঞ্চলিক ভূগোলের স্টাডি করি। এছাড়া মানে ম্যাক্রো হতে পারে পুরো ওয়ার্ল্ডের, যদি আমি দেখি যে ধরুন এটা আমরা ইন্ডিয়ার ম্যাপ বানালাম। এই ইন্ডিয়ার ম্যাপে আমি ধরে নিই এইটা হচ্ছে একটা ম্যাক্রো রিজন, পুরো ইন্ডিয়াটা, এবং প্রত্যেকটা যে স্টেট এটাকে আমরা মিডল ভাবছি। ধরুন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড,
বিহার, উত্তরপ্রদেশ, বিহার, এই যে রিজনগুলো আছে এগুলো হচ্ছে মধ্য, মানে এইটা পুরোটা ম্যাক্রো ভাবছি পুরো ইন্ডিয়া থেকে, মানে বৃহৎ অঞ্চল পুরো ইন্ডিয়া, এবং স্টেটগুলোকে আমরা ভাবছি মধ্যম অঞ্চল। এবং এই স্টেটের ভেতরে যে ডিস্ট্রিক্টগুলো আছে যেমন কলকাতা, হাওড়া, এবং এছাড়া ধরুন উড়িষ্যা যেমন ভুবনেশ্বর, পুরী, এই যে এরিয়াগুলো আছে এগুলোর যে রিজন হচ্ছে ক্ষুদ্র, মানে মাইক্রো স্টাডি, মাইক্রো অঞ্চল। তো এইভাবে আমরা ভূগোলের অধ্যয়ন করে থাকি। তাহলে ভূগোলের ব্রাঞ্চ আমরা তিন ভাগে ডিভাইড করে থাকি, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল। তো এই আপনাদের সাবজেক্ট। এছাড়াও ভূগোল প্রত্যেকটা সাবজেক্টের সাথে, মানে একটা বিজ্ঞানের সাথে আন্তঃসম্পর্ক থাকে। ধরুন যে কোনো বিজ্ঞানের সাথে ভূগোল একটা সম্পর্ক থাকে। যেমন জ্যোতিষ বিজ্ঞানের সাথে আমি বলেছি অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি। ফিজিক্সের সাথে যদি তুলনা করি সায়েন্সের তো জিও ফিজিক্স। আমি যদি তুলনা করি বটানির সাথে তো প্লান্ট জিওগ্রাফি। আমি জিওলজির সাথে তো বায়ো জিওগ্রাফি। আমি যদি তুলনা করি ম্যাথামেটিক্সের সাথে তো ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি। আমি যদি তুলনা করি পেডোলজির সাথে, পেডোলজি মানে যেটা মৃত্তিকা বিজ্ঞান, পেডোলজির সঙ্গে তুলনা করি তাহলে আমাদের হয়ে যাবে মৃত্তিকা ভূগোল, সয়েল জিওগ্রাফি। তো বিজ্ঞানের সাথে একটা আন্তঃসম্পর্ক থাকে ভূগোলে। তাই ভূগোল একটি আন্তঃসম্পর্কিত বিজ্ঞানের স্টাডি। তো এখন কিছু কোশ্চেন আমি দিই যেটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এছাড়াও পিডিএফ নোট যদি আপনারা নিতে চান তাহলে অফিস যোগাযোগ করুন এবং সেখান থেকে আপনারা এই পিডিএফ এর নোট পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে প্রাকৃতিক ভূগোলের শাখাগুলি আলোচনা করুন। দেখুন এক্সামে ইংলিশে কোশ্চেন থাকবে, কারণ এনআইএমএস বোর্ডের বাংলা কোশ্চেন তো হয় না। তো যদি হয়ে থাকে আমি ক্লিয়ার নই, বাট আমি যত ইভালুয়েট করেছি সেখানে কোশ্চেনে বাংলা পাইনি। তো প্রাকৃতিক ভূগোলের শাখাগুলো আলোচনা করব, অবশ্যই ইংলিশটাকে জেনে নিন। ডিসকাস দ্য branches of physical geography, এটা একটা করবেন। দ্বিতীয়ত ভূগোলের প্রণালীবদ্ধ ভূগোলের শাখাগুলি আলোচনা করব। অর্থাৎ ডিসকাস the branches of systematic approaches of geography। এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনাদের। এই কোশ্চেনটা এসে থাকে অনেক সময়, তবে ব্রাঞ্চেস তো আসবেই, এছাড়াও অ্যাপ্রোচেস তো আসবেই। প্রণালীবদ্ধ ভূগোলের আমি শুধুমাত্র একটা দিলাম প্রণালীবদ্ধ ভূগোল, এই বাকিটা আপনারা পড়ে নেবেন। তো এই অংশটি আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি এই সাবজেক্টটাকে। আপনারা বারবার ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। হতে পারে একটু কষ্ট হবে, বাট আপনারা বুঝতে পারবেন। একটু আস্তে আস্তে দেখবেন, মন দিয়ে শুনবেন ভিডিওগুলো। ধন্যবাদ। পরবর্তী চ্যাপ্টারে আমরা যাব নেক্সট ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বাড়ির মধ্যে থাকুন এবং পড়াশোনার দিকে একটু মন দিয়ে করুন। ধন্যবাদ।